প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সেন্টার টিভির পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম ফারুক সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে যমুনা নদী বেড়াতে যাব। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন টাঙ্গাইল শহরে সিএনজি করে যাচ্ছি সেই যমুনা নদীর পাড়ে। সোনালিয়া মোড়ের পরে আমি যাব যমুনা নদীর পার হয়ে বেড়াতে যাব যমুনা নদীতে। আমি এখন সেই ভাষাখানপুর রোডের প্যারাডাইস পাড়া দিয়ে চলে যাচ্ছি সেই সোনালিয়া মোড়ের পাশে যে যমুনা নদীটি আছে সেই যমুনা নদীতে আমি বেড়াতে যাচ্ছি। আমি এখন সিএনজিতে আছি। একটি সুন্দর নিরিবিলি সুন্দর একটি মনোরম পরিবেশে একটি রাস্তা দিয়ে আমি সিএনজি করে যাচ্ছি সেই সোনালিয়া মোড়ের পশ্চিম পাশেই আপনার সেই কাকুয়া চরে যে কাকুয়া ইউনিয়নটি আছে সেই গ্রামের পাশে যে যমুনা নদীটি আছে সেই যমুনা নদীর পাড়ে আমি যমুনা নদীতে ভ্রমণ করতে যাচ্ছি, অর্থাৎ বেড়াতে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই মনোরম পরিবেশে আমি যাচ্ছি সেই যমুনা নদীর পাড়ে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমার সাথে থাকুন। দেখুন সুন্দর মনোরম পরিবেশে সেই রাস্তাটি বয়ে চলছে সেই টাঙ্গাইল শহরের পশ্চিম দিকে সোনালিয়া গ্রামে, অর্থাৎ সোনালিয়া মোড়। সেখানে কাকুয়া ইউনিয়নে যে কাকুয়ার পাশে যে গ্রামের পাশে যে যমুনা নদীটি বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন সোনালিয়া মোড়ে আসছি। এখানে সোনালিয়া মোড়ে কিছু দোকানপাট আছে। এখানে আমি সিএনজি করে আমি নামিয়ে দিলেন সিএনজি। তো আমি এখন অটো রিক্সা বা ভ্যানে করে সেই যমুনা নদীর পাড়ে নদীর পাড়ে নদীর পাড়ে যাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ভ্যানালার কাছে ওই যমুনা নদীর পাড়ে যাবো সেটা মিটালাম। উনি বললেন যে 10 টাকা লাগবে, প্রতিজন 10 টাকা। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন ভ্যানে করে সেই যমুনা নদীর পাড়ে যাচ্ছি সেই কাকুয়া চর, অর্থাৎ কাকুয়া ইউনিয়নের যে গ্রামটি আছে কাকুয়া, সেই গ্রামের পাশেই যমুনা নদীটি বয়ে গেছে। আমি সেই যমুনা নদীতে ভ্রমণ করতে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখি আজকে সেই যমুনা নদীর পাড়টি কীরকম, যমুনা নদীটির কীরকম দেখতে সেটা আমি দেখার জন্য যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমার সাথে থাকুন। দেখুন সেই যমুনা নদীর আগে একটি চক রয়েছে। এই রাস্তাটি খুবই একটা ভালো না, ভেঙে চড়ে গেছে, ঝাঁকি লাগছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তো ওই যে যমুনা নদী প্রায় দেখা যাচ্ছে, প্রায় কাছাকাছি আমি চলে আসছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই তো আমি সেই যমুনা নদীর পাড়ের পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেই কাকুয়া গ্রামটি, দেখুন এখানে খ্যারের টুকরি আছে। তো আমি সেই সুন্দর মনোরম পরিবেশে যে গ্রামটি বয়ে গেছে কাকুয়া গ্রাম, সেই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। আমার বাম পাশে সেই যমুনা নদীটি। এখন দেখুন সেই গ্রাম্য রাস্তা দিয়ে একজন 2টি গরু নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাল টুকটুকে গরু, খুবই চমৎকার দেখতে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন আসলেই সুন্দর পরিবেশে এই গ্রামটি। আমার বাম পাশে যমুনা নদীটি বয়ে গেছে। তো আমি কিছুক্ষণের মধ্যে যমুনা পাড়ে চলে যাব। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি সেই যমুনা নদীর পাড়ে চলে আসছি। এখন সেই যমুনা নদীটি এখন চর পড়ে গেছে।
প্রায় মাঝখান দিয়ে দেখুন সুন্দর শ্যামল একটি চর পড়ে গেছে। অনেকেই সেই পাশ দিয়ে মাছ মারার জন্য ধর্মজাল বা ছিপ জাল পেতেছে। এই যে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি, এটি হলো মাটির সেই এখানে পোলাপানরা গোসল করে। তো দেখুন আমি এখানে একটু ডোবার মতো হয়ে গেছে, পানি এখন শুকিয়ে গেছে, যমুনা নদীটি প্রায় শুকিয়ে গেছে। তো মনে হয় এখন নদীটি মরে যাবে, অর্থাৎ নদীটি আর থাকবে না, ভরাট হয়ে যাবে। দেখুন চর পড়ে আছে, এই পাশে একটু কিছু পানি এবং ওই পাশে সেই মেইন যমুনা নদীটি। প্রিয় দর্শক মন্ডলী, দেখুন ছোট ছোট বাচ্চারা সেই যমুনা নদীর পানিতে গোসল করছে এবং পানির মধ্যে ঝাঁপুর খেলছে, খুবই চমৎকার লাগছে। প্রিয় দর্শক মন্ডলী, দেখুন বাচ্চারা কিরকম মনানন্দে গোসল করছে এবং পানিতে ডুব দিচ্ছে, খুবই চমৎকার লাগছে, খুবই সুন্দর লাগছে। প্রিয় দর্শক মন্ডলী, দেখুন এবং উপভোগ করুন সেই যমুনা নদীর পার। আমি সেই যমুনা নদীতে বেড়ানোর জন্য আসছি। প্রিয় দর্শক মন্ডলী, আসলেই সুন্দর মনোরম পরিবেশ সেই যমুনা নদীটি। এখন পানি প্রায় শুকিয়ে গেছে। এটি হলো ছিপ জাল বা ধর্মজাল বলে অনেকেই। এটিতে মাছ মারার খুবই সুন্দর একটি পদ্ধতি। দেখুন আকাশ ছুঁয়েছি, সুন্দর আকাশ, সাদা আকাশ, সেই যমুনা নদীর পার সে রয়েছে। দেখুন সে বাচ্চারা এখনো সেই পানিতে গোসল করছে, খুব সুন্দর লাগছে, সবাই খালি গায়ে, খুবই আসলে সুন্দর এবং হাসি খুশি তারা তারা গোসল করছে সেই যমুনা নদীর পানিতে। যমুনা নদীটির পানি এখন শুকিয়ে গেছে প্রায়। তো আসলে সুন্দর। আমি এখন চলে যাব সেই পাটশোলা। দেখুন যে চমৎকার পাটের যে শোলা হয়, সেটা কিভাবে সুন্দর করে সারি করে মাঝখান দিয়ে বাঁশ বেঁধে শুকিয়ে দিয়েছে যাতে বাতাসে না পড়ে, খুবই চমৎকার দেখতে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আসলেই খুবই সুন্দর লাগছে সেই পাটের ঝুঁটিগুলি। ঝুঁটি বেঁধে দেখুন মাঝখান দিয়ে একটি করে বাঁশ বেঁধে দিয়েছে যাতে বাতাসে সেই পাটখড়ি না পড়ে যায়, নষ্ট না হয়ে যায়। আমি সম্পূর্ণরূপে সেই পাটখড়িগুলো অর্থাৎ শোলাগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আসলেই খুবই সুন্দর লাগছে সেই নদীর, যমুনা নদীর পাড়ে যে পাট গাছ হয়, সেই পাট গাছ পাট দিয়ে তারা সেই পাটখড়িগুলো সুন্দর করে শুকিয়ে দিয়েছেন। এগুলা অনেকেই যারা আছেন তারা বেড়া তৈরি করেন এবং বা জ্বালানি রূপে এগুলা ব্যবহার করেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে খুবই সুন্দর লাগছে। আমি এখন চলে যাব আজ একটি মাঠে, সবুজ ঘাট, সবুজ ঘাস রয়েছে, কিছু ভেড়া মাঠে ঘাস খাচ্ছে। আমি ভেড়াগুলো দেখানোর জন্য চেষ্টা করছি, খুবই সুন্দর লাগছে ভেড়াগুলো। দেখুন বড় ভেড়া এবং কিছু তার ছোট ছোট বাচ্চা, খুবই চমৎকার লাগছে, খুবই সুন্দর। বাচ্চারাও ঘাস খাচ্ছে, বড়গুলাও ঘাস খাচ্ছে, খুবই আসলে ভেড়াগুলো খুবই দেখতে সুন্দর। প্রিয় দর্শক মণ্ডলী, সেই যমুনা নদীর পাড়ে আমি চলে বেড়ানোর জন্য আসছি। পরিবেশ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সেই যমুনা নদীর পাড়ে, যমুনা নদীর মাঠে ছেলেরা ফুটবল খেলছে। আমি ছোট্ট একটি বাচ্চার সাথে কথা বলছি। আর তোমার নাম? ইয়ামিন না? তোমরা কোন ক্লাসে পড়ো? আর তুমি সপ্তম শ্রেণী না? আচ্ছা, তো এবারেই থাকো তো না? তোমাদের গ্রামের নাম কি? কাকুয়াত। হ্যাঁ 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 হ্যাঁ। প্রিয় দর্শক মন্ডলী, তাহলে যেহেতু যমুনা পাড়ে আমি বেড়ানোর জন্য আসছি, তো এখন আমি ফুটবল খেলা দেখবো। দেখুন কি চমৎকার ফুটবল খেলছে ছেলেরা, দুই দলে বা সুন্দর করে ফুটবল খেলছে, বল এগিয়ে নিয়ে যাচ্ছে, চমৎকার চমৎকার। দেখুন আবার এদিকে ছুড়ে মারলো বল, শট, খুব হ্যাঁ, এবার মনে হয় গোল হবে, খুবই চমৎকার লাগছে। আমি এই যমুনা নদীর পাড়ে এসে
যমুনা নদীও দেখে গেলাম বেড়াতে এসে, এবং ফুটবল খেলাও দেখতে পাচ্ছি। খুবই আমার ভালো লাগছে প্রিয় দর্শক মন্ডলী, মনে হয় আপনাদেরও ভালো লাগবে। বাবা, চমৎকার চমৎকার শট করেছে, একজন হেড করেছে, বাবা লং শট মেরেছে, খুবই ভালো। ধুমছে, খেলা চলছে, চমৎকার চমৎকার। হ্যাঁ, দেখুন খুবই একটি বল নিয়ে তারা কারাকারি করছে, খুবই ভালো লাগছে প্রিয় দর্শক মন্ডলী। দেখুন বলটি মাঠের বাইরে চলে গেছে। তো আমি এখন একটু সেই যমুনা নদী দেখানোর জন্য চেষ্টা করি। দেখুন সূর্য প্রায় ডুবো ডুবো হাফ, খুবই চমৎকার লাগছে। এগুলো হলো ধুমসা গাছ, সেই যমুনা নদীর পাড়েই তারা বলেছেন। আবারও আমি মাঠে আসলাম খেলা দেখার জন্য প্রিয় দর্শক মন্ডলী। চমৎকার খেলছে ছেলেরা, দেখুন। আবারও বল মাঠের বাইরে চলে গেছে। তো দেখুন আসলে পড়ন্ত বিকেলে বেলায় এবার চমৎকার খেলা চলছে, ফুটবল খেলা। অনেকদিন পর আমি ফুটবল খেলা দেখছি প্রিয় দর্শক মন্ডলী। বা 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 সুন্দর শট মেরেছে, এবার মনে হয় গোল হবে। না না না, আবার অন্যদিকে চলে গেল বল। প্রিয় দর্শক মন্ডলী, খুবই সুন্দর খেলা হচ্ছে। বা 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 চমৎকার, বা বা ছেলেটা দারুণ খেলছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমার সাথে আপনারা উপভোগ করেন অনেক। তো প্রিয় দর্শক মন্ডলী, দেখুন প্রায় সন্ধ্যা হয়েছে, দেখি এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি, দেখি গোল হয় কিনা। প্রিয় দর্শক মন্ডলী, এবার মনে হয় গোল হবে। হ্যাঁ, এগিয়ে যাচ্ছে। অল্পের চাইতে গোল হলো না, গোল হলো না। তো আবার আবার বল নিয়ে যাচ্ছে লাল। চমৎকার খেলছে, বাবা চমৎকার। এবার দুইজনে চমৎকার। দেখুন প্রিয় দর্শক মন্ডলী, আসলেই দারুণ লাগছে খেলাটি, সেই মনোরম পরিবেশে। গোলকিপার বল ধরে ফেলছে, একটুর জন্য গোল হয়নি। আসলে আমি এই যমুনা নদীতে বেড়াতে এসে একটি ফ্রি উপভোগ করলাম সেই ফুটবল খেলাটি, চমৎকার ফুটবল খেলা। আমি জানতাম না যে এখানে খেলা হচ্ছে, এসে দেখি ছেলেরা খেলছে, খুবই ভালো লাগছে প্রিয় দর্শক মন্ডলী। এবার ফ্রি শট হবে, দেখি এরকম চমৎকার মনে হয় একটি শট করবে। দেখুন প্রিয় দর্শক মন্ডলী, বাবা খুবই লং শট মেরেছে, আবার ছুটছে তারা সেই বলটি নিয়ে, অনেক সুন্দর, খুবই ভালো লাগছে কথা বলতে বললাম বিকেলবেলা খেলা দেখতে। তো প্রিয় দর্শক মন্ডলী, তো দেখি কোন দল গোল দিতে পারে। তো প্রিয় দর্শক মন্ডলী, এখনো কোনো পক্ষে গোল দিতে পারেনি। বল আবার ধরে ফেলেছে গলি। দেখি এবার গোল হয় কিনা। এবার মনে হয় গোল হবে, আর এবারও হলো না, এবারও মিসিং করলো তারা। তো প্রিয় দর্শক মন্ডলী, এবার বল চলে গেল মাঠের বাইরে, ছেলেটি বল নিয়ে আসতেছে, চলছে ধুমছে খেলা চলছে। এবার বল নিয়ে কি কর্নার হবে না, ভালো লাগছে। কর্নার হবে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো এবার গোলি খেলা দেখছেন। তো আবার শর্ট করো না, আবারও সেনফা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে এবং কমেন্টস করে আমার কে উৎসাহ বাড়াবেন। প্রিয় দর্শক মন্ডলী, আবার খেলায় চলে আসলাম। এখন খুবই সুন্দর খেলছে, ছেলেরা খুবই সুন্দর খেলছে। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। এবার মনে হয় গোল হবে,
না না না, এখনো হয়নি গোল। টাঙ্গাইল তো দেখি কি গোল হয় কিনা। আসছে প্রিয় ওদের দর্শক এরা। মন্ডলী, খুবই ভালো লাগছে। হুম। বাহ বাহ, খুবই সুন্দর করে কাটিয়ে নিয়ে যাচ্ছে। এবার লাল গেঞ্জি পরা শট করলেন। চমৎকার চমৎকার, খুবই তোর জোরে খেলা চলছে। গোল, গোল, গোল গোল। গোল হয়ে গেছে, গোল। প্রিয় প্রিয় দর্শক দর্শক মন্ডলী, মন্ডলী, এতক্ষণ আমি তো ফারুক একটি সাংবাদিকের গোল পক্ষ হয়ে থেকে গেল। জানাই আন্তরিক প্রীতি ও তো শুভেচ্ছা। আমি এখন আবারও হুম, কিছু আমি ছেলেদের যমুনা জন্য নদীর তীরে যে মাঠটি ছোট ছোট আছে সেটা ছেলেরা এই এলাকার লোক পোলাপান এখানে খেলা দেখার জন্য খেলতেছে ফুটবল আসছে। খেলা। তো আমি আবার আমারও সানভা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এখনই ভিডিও শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।